জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশনে আরো কড়া রাজ্য। দেরি করে রেজিস্ট্রেশনে জেলা শাসকের অনুমতি বাধ্যতামূলক। আগে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হবে। পুরো পদ্ধতি ই ডিস্ট্রিক্ট পোর্টালে তুলতে হবে। সব জেলা শাসককে চিঠি রাজ্যের স্বাস্থ্য সচিবের। জন্ম মৃত্যু নিবন্ধীকরণে অসঙ্গতির অভিযোগ, আর সেই অভিযোগে এই পদক্ষেপ। জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশনে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্থাৎ জন্ম মৃত্যুর রেজিস্ট্রেশনে আরো কড়া রাজ্য। ভগবানপুরে জমি নিয়ে মামলা করেছিলেন দাদু, আর জমি পেলেন কে? নাতি। মাঝে কেটে গিয়েছে ৬৪টা বছর। কখনো মহকুমা আদালত, কখনো জেলা আদালত, কখনো আবার হাইকোর্ট। বছরের পর বছর ধরে মামলা। শেষমেশ ৬৪ বছর পরে জয়। দাদুর করা মামলায় জিতলেন নাতি, ফিরে পেলেন দখল হয়ে যাওয়া জমি। তখন মেদিনীপুরের ভগবানপুর, এখন পূর্ব মেদিনীপুর। এখানকার বাসিন্দা শৈলেন্দ্রনাথ সাউ। তার জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। ১ কাঠা জমি জবরদখল করে ৪টি দোকান তৈরি করা হয় বলে অভিযোগ। এ নিয়ে ১৯৬১ সালে মেদিনীপুর জেলা আদালতে মামলা করেন শৈলেন্দ্রনাথ। পরে সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। সেখান থেকে আবার কাঁথি আদালত। দেখতে দেখতে ৬৪ বছর পেরিয়ে গিয়েছে। মারা গিয়েছেন মামলাকারী শৈলেন্দ্রনাথ। বেঁচে নেই তার ছেলে রবীন্দ্রনাথও, তবু মামলা চলেছে। আইনি লড়াই চালিয়ে যান শৈলেন্দ্রনাথের নাতি রাজীব সাউ। ৩ প্রজন্মের এই আইনি লড়াইয়ে অবশেষে জয়। দাদুর করা মামলায় জিতে জমি পুনরুদ্ধার করলেন নাতি। আমাদের জায়গা জবরদখল করে বসেছিল, ওনারা কেস স্টার্ট করে আমরা 1961 সালে। তারপরে আমরা এটা নিয়ে তিনবার আমরা কোর্টে জয়লাভ করি। এই তৃতীয়বারই আমরা সম্পূর্ণভাবে ভেঙে দখল পেতে চলছি। এটা হচ্ছে তৃতীয় জেনারেশন আমি। অবৈধ দখলদারি হটাতে বুধবার নির্দেশ দেয় কাঁথি আদালত। সেই নির্দেশ পেয়ে শুরু হয়েছে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো বেলেঘাটার দিকে। বেলেঘাটায় এক মহিলার রহস্য মৃত্যু। মনে করা হচ্ছে ছেলে না হওয়ায় খুন করা হয়েছে। শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ সামনে আসছে। এর আগে 2 মেয়ে হওয়ায় লাগাতার অত্যাচার করা হয়। 3 বছর ধরে অত্যাচারের অভিযোগ বাবার। মৃত্যুর আগে ফোনে বাবাকে অত্যাচারের বিবরণ দেন তিনি। পরিকল্পিত খুনের অভিযোগ মৃতের পরিবারের। आप बोल रहे तुमरा कोई चोट नहीं ना लगा है तुमको? नहीं, हम मारते हैं। हाँ? हम टॉर्चर कर रहे हैं आपका दामाद को। लोन का पैसा चाहिए, साइन चाहिए। मेरा 10 जगह में बहुत सारा बॉयफ्रेंड हम रखे हैं। हम लड़कियां चीज इन खाना खा रहे थे तो इनका किसी लड़की का फोन आया। हम उस लड़की को बहुत दिन पहले भी मैसेज किए थे कि दोबारा फोन या मैसेज मत करना। तो अभी फिर उनका वो अपना स्ट्रेटेजी बना के कि हाँ मेरा डिवोर्स होने वाला है, समथिंग ऐसा ऐसा, हम लोग अलग होने वाले हैं। तो हम उस लड़की को ना फोन या मैसेज करके कॉल करके गाली दिए हैं कि तुमको समझ में नहीं आया, दोबारा कॉल या मैसेज आएगा तो अच्छा नहीं होगा। उस बात पे वो जो हमको बस बेल्ट से मारे हैं और दीवार में टकरा के बस कुछ नहीं, अंदरूनी चोट है, हम ठीक है। उनका पूरा दिख रहा है तो उस सच है, वो ठीक है, हम गलत है। अच्छा, मेरा फोन तोड़ दिए हैं पूरा। है? बच्चा लोग वार्ड में है। वार्ड में? अच्छा ठीक है। हाँ तुमरा फोन देखिए पापा, अभी हम एक तो बात बोले, बोलो। हमको अलग कीजिए वरना या तो हम फांसी लगा लेंगे और सच में लगा लेंगे, क्योंकि मेरा अभी माइंड स्टेबल नहीं है। हम जिस डिप्रेशन और जिस एंजाइटी से हम बहुत दिन से बोलना चाह रहे हैं सबको, लेकिन हम बोल नहीं पा रहे हैं। हमको बहुत तकलीफ हो रहा है मेरे दिमाग पे। मेरे को नींद नहीं आ रहा उतना दवाई खाने के बाद भी कभी कभी।
এমএলএ দীর্ঘদিন প্রায় 5-6 বছর ধরে ওই কন্যা সন্তান এ নেই ও নেই, মানে কি বলবো ওদের বাড়িতে। হ্যাঁ, অনেকবার আমি মিটিয়েছি, পাড়ার লোক মিটিয়েছে। একটা কোনো মেয়ে আছে, ডিভোর্সি মেয়ে, তো ও বলছিল যে তুমি ডিভোর্স দিয়ে দাও। ও মেয়েটাকে আমার মেয়ে ফোন করেছে। হ্যাঁ, ওরা বলছে এটা সুসাইড কেস, সবাই বলছে সুসাইড কেস। আমি এটা মানতে পারছি না, এটা সুসাইড হতে পারে না। আমার মেয়ে যখন আমি বলছি আমি এসে গেছি, তখন কেন সুসাইড করতে যাবে? বেলেঘাটায় মহিলার রহস্য মৃত্যু, গলায় ফাঁস লাগার কারণেই মৃত্যু। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, মহিলার পিঠে কালশিটে রয়েছে দিন কয়েক আগের আঘাতের চিহ্ন বলে মত তদন্তকারীদের। মৃতের স্বামীর শরীরেও একই ধরনের কালশিটে। স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয় বলে অনুমান তদন্তকারীদের। মারধরে অভিযোগ করছিল আপনার বিরুদ্ধে, আপনি করেছিলেন মারধর? না দাদা, কি না। একটা এলিগেশন, তো মানে কি ঘটনা ঘটেছিল সব আমি বলে দিয়েছি, পরে মানে কথা আপনি just বলুন কি ঘটনা ঘটেছিল। স্যার প্লিজ, আমি জানি আমি কি লস করেছি, ঠিক আছে? অবশ্যই কিন্তু মারধর কি করেছিলেন আপনি? একটা অভিযোগ না, আছে। না। মারধর করেননি? ঘাটি থেকে খানাকুল, একদিকে বৃষ্টি আরেকদিকে ডিভিসির ছাড়া জল, দুর্ভোগ চরমে। দেখুন, বাড়িতে জল, স্কুলের ভিতরেও জল। যেদিকে তাকানো যায় সেদিকেই জল। একদিকে বৃষ্টি আরেকদিকে ডিভিসি, জোড়া ফলায় ভোগান্তি। বৃহস্পতিবারও জল ছেড়েছে ডিভিসি। বৃহস্পতিবার 59,500 কিউসেক জল ছাড়া হয়। মাইথন জলাধার থেকে 31,500 কিউসেক এবং পাঞ্চেত থেকে 28,000 কিউসেক জল ছাড়া হয়। হুগলির খানাকুল, মাসখানেকের ওপর জলে জল। খানাকুলের কামদেবপুর প্রাইমারি স্কুলে জমা জলে ভোগান্তি। দাঁড়িয়ে আছি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত এলাকার কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে। এভাবেই কিন্তু জল পেরিয়ে স্কুল চালু আছে এবং শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের এভাবেই এক হাঁটু জল পেরিয়ে স্কুলের দোতলায় উঠতে হচ্ছে। বিগত কয়েকদিন বর্ষার জলমগ্ন, রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ার জন্য আমরা ওই ফ্যান ভিজেই আসতে হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদেরকে। আর ছেলেপুলেদের খুব ঝুঁকি নিয়ে আসছে, সমস্ত ছোটখাটো যে অফিসিয়ালি কাজকর্মগুলো সারতে হচ্ছে। হুগলির সিঙ্গুর, এখানকার দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়ায় জমা জলে দুর্ভোগ। উত্তর 24 পরগনার পানিহাটি পুরো এলাকা, এখানকার 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জমা জল। সপ্তাহ 2 ধরে চলছে এই ভোগান্তি। আমাদের জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থাটাই নেই আমাদের এখানে, যার জন্য চারদিক উঁচু। আমাদের এখানটা মধ্যেখানটা একটা পুকুরের মতো জলটা আটকে থাকে, প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে সিনিয়র সিটিজেন আছে। নদিয়ার শান্তিপুর, এখানে টানা বৃষ্টিতে ফুঁসছে ভাগীরথী। চাষের জমিতে নদীর জল, রাস্তায় হাঁটু জল পেরিয়ে যাতায়াত, পদে পদে বিপদ। নৌকা ছাড়া তো যাওয়ার মতো লাইন নেই, এখানে রাস্তা নেই। নৌকা কিরকম সোজা আসতে পারছে না? না না, কত নৌকা ভেসে চলে যাচ্ছে, ওই দূর দিয়ে আসবে, অনেক দূর দিয়ে। অনেক দূর দিয়ে আসবে। মুর্শিদাবাদের কান্দি, এখানেও জলে জল। দ্বারকা নদের জলে প্লাবন পরিস্থিতি হিজলে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, 1.5 মাস ধরে প্লাবন পরিস্থিতি। ঘাটালের বেশ কিছু এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন। আমাদের বন্যা শুরু থেকে চলছে। আমার অফিসে রান্নাটা হচ্ছে, যেটা খুব বড় করে রান্না হয়, প্রায় 5-6 হাজার লোকের রান্না প্রতিদিন হয়। সেটা 21 তারিখ থেকে চলছে, আজ অব্দি চলছে। তো আমরা চালাবো, যতদিন জল থাকবে ততদিন এই পরিষেবা চালাবো। নিউজ 18 বাংলা।